মানে আমি যেটা বলতে চাই, জামাতে ইসলাম ভোট চায়, অরিজিনালি জামাতে ইসলাম এদেশে ভোট চাওয়ার অধিকারই রাখে না। কারণ এই দেশের স্বাধীনতাই ওরা চায় নাই। ওরা চাইছিল পাকিস্তান নেই বসবাস করতে, কিন্তু আমরা মোল্লারা বলে যে তারা তৌহিদি জনতা, তৌহিদি জনতার মানে বোঝে, তারা ভুল বলে, তারা মিথ্যা বলে। তৌহিদি জনতা যারা, তারা কোনোদিনও মাজার মসজিদ ভাঙতে পারে না, জ্বালাও পোড়াও করতে পারে না, তারা কোনোদিন ডাকাতি করতে পারে না। তারা ভুল কথা বলে, মিথ্যা কথা বলে। তারা তৌহিদি জনতা নামে তারা মিথ্যা প্রচার করে চলছে। আপনি হাঁটেন, আমি ভিডিও করি। আজকের এই মিটিংয়ে আপনি মহাতারকা, অর্থাৎ সেলিব্রিটি তো আজকেই আপনি। আজকে না এই দারুণ সেই আহা সেই রকম লাগতেছে আজকে তারেক রহমান। এটা বোঝা যাচ্ছে যে এটা জীবন্ত খালেদা জিয়া। সেই ফাইন ফাইন। শফিকুর রহমান আমার লগে দাঁড়াও, আমার লগে নির্বাচনে দাঁড়াও, তার তাই 30,000 ভোট বেশি দিন না ভাই, আখ খাটিয়ে বেলাই দেবো তোমার সামনে। এই কথাটা আমি কারণ জাতীয় পার্টি এটা নির্ধারিত আসো। এর আগে 3 বার দাঁড়াইছি ভাই, কথা কয় না, সেলিম তো আইতাছে ভাই। পুরো সেলিম দিকে সেলিম আইতাছে কিন্তু সেলিম দিকে আমি তো চ্যালেঞ্জ ওপেন বারবারই তো করি যে যে ডক্টর শফিকুর রহমান নির্বাচনে দাঁড়াক, আমি দাঁড়াবো, আমি লাঙ্গল নিয়ে দাঁড়াবো, উনি কি দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়াইবো। হ্যাঁ, সিলেট যে কোনো আসনে ওনার চাইতে 10,000 ভোট বেশি পাবো আমি, যে কোনো আসনে। আমার জেলা, আমাদের 7টা উপজেলা, খবর দেন তো ভাই, 4টা নির্বাচনী আসন, 4টা নির্বাচনী আসন, 4টার মাঝে যে কোনো জায়গার মধ্যে উনি দাঁড়াক, আমি দাঁড়াবো। 4টা নির্বাচনী আসন মৌলভীবাজার, 7টা উপজেলা, উনি যে কোনো আসনে দাঁড়াক, আমি দাঁড়াবো লাঙ্গলিয়া, উনি দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়াইব শফিকুর রহমান, ওনার চাইতে 10,000 ভোট বেশি পাবো। উনি তৃতীয় স্থান হইতে হবো, নির্ধারণী 3য় স্থান হইতে হবো, 2য় স্থান হইতে পারতো না। মনে রাখেন কথাটা।